চক্রবৃদ্ধি সুদ শুরু করার আগে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হলো পার্সেন্টেজটা মুখে মুখে বের করা। হলো, তো এখানে কিছু ট্রিক আমাদের দেওয়া ছিল যেগুলো আমি আরেকবার আজকে আমি ডিসকাস করে নিচ্ছি। যেখানে যে পার্সেন্টেজ বের করার কিছু শর্টকাট ট্রিক আমাদের দেওয়া ছিল, ঠিক আছে? কেমন শর্টকাট ট্রিক? যে কোনো সংখ্যার যদি 100% আমাদের বের করতে হয় তাহলে কত দিয়ে গুণ করতে হয় রে? 1 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? এটা একটু স্ট্রোকটা কি আর মোটা হবে না? হবে, অবশ্যই হবে। 10% বার করতে চাইলে যে কোনো সংখ্যার কি করতে হয়? একটা জিরো কাটতে দিতে হয়, ঠিক আছে? আর জিরো না থাকলে দশমিক সরাতে হবে। 5% বার করতে চাইলে কি করতে হয় আমাদের? একটা জিরো কাটে 2 দিয়ে ভাগ করতে হবে সংখ্যাটাকে, যে কোনো সংখ্যা, ঠিক আছে? যে কোনো সংখ্যার 20% বার করতে গেলে কি করতে হবে? একটা জিরো বাদ দিয়ে 2 দিয়ে গুণ, জিরো না থাকলে দশমিক সরাবো, ডাইরেক্ট 5 দিয়ে ভাগ করলে হবে। তো এটাতে বেশি সোজা হয়। যে কোনো সংখ্যার 1% বার করতে গেলে কি করতে হবে আমাদের? 2টা জিরো কাটতে হবে, ঠিক আছে? যে কোনো সংখ্যার 2% বার করতে গেলে 2টা জিরো কাটে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে হয়ে যাবে। 3% বার করতে গেলে সেম ডিজিট, 2টা জিরো বাদ দিয়ে 3 দিয়ে গুণ। এটা কি করা আছে জিনিসগুলো 100 সাথে সম্পর্কটাই দেখাচ্ছি। হলো, 25% ডাইরেক্ট 4 দিয়ে ভাগ করলে চলে আসবে, 50% ডাইরেক্ট 2 দিয়ে ভাগ করলে চলে আসবে। এই জিনিসটা আমরা শিখেছি, তাই না? তো এই মেথডে আমরা জিনিসগুলো করব। কিরকম ভাবে? এটা তো মুখস্থ টাইপ হয়ে গেল, কি না? এটা তোমরা মুখস্থ করতে পারো। এটা জাস্ট 100 সাথে সম্পর্কটা আছে। যেমন স্যার 100% এখানে একটা সংখ্যা আছে, তো আমি বের করতে চাইছি 10%, এর সাথে আর কি সম্পর্ক? একটা জিরো কাটা, তো ওইদিকেও সংখ্যাটা তো একটা জিরো কাটতে হবে। সেই জন্য বলা আছে ট্রিকটাতে যে একটা জিরো কাটলে আমার কত পার্সেন্ট চলে আসবে? 10% চলে আসবে, ঠিক আছে? এটা আরেকবার রিপিট করে দিচ্ছি জিনিসগুলো। নেক্সট এখানে এক্সাম্পলে আমরা দেখবো, তাহলে ফাটাফাট বলার চেষ্টা করব। তাহলে 1200-র 100% কত হবে আমাদের? 1200। 10% কত হবে? 120। 5% কত হবে? একটা জিরো বাদ আর আধা, 60। 20% কত হবে? একটা জিরো বাদ আর ডবল, কত? 240। 1% কত হবে? 12। 2% কত হবে? 3% কত হবে? 36। 25% কত হবে? 4 দিয়ে ভাগ 300। আর 50% কত হবে? 600। এই যে 60 করে আমাদের এগুলো বের করতে হবে, নাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কি হবে? কম্পাউন্ড ইন্টারেস্টে কোনো ইন্টারেস্ট বাঁচে থাকবে না, ঠিক আছে? হ্যাঁ, নেক্সট এটা 100% তো 160 হবে। 10% কত হবে? 16। 5% কত হবে? একটা জিরো বাদ আর আধা, 8। 20% কত হবে? 32। স্পিড চাই 1% 1.6, 2% 3.2, 3% 4.8, 25% 4 দিয়ে ভাগ মানে 40, আর 50% 80। স্পিড চাই, স্পিডে বলার চেষ্টা করো, ঠিক আছে? নেক্সট 240-এর 100% কত হয়? 240-ই হয়। যদি বলি 240-এর 200% কত হয় রে? 2 দিয়ে গুণ করে দেবা, 240-কে 480, 24 দুগুণে 48। 10% কত হবে? ও 24, আমি 200-কে ভেবে নিচ্ছি। 5% 12, একটা জিরো বাদ আর আধা, 20% 48, একটা জিরো বাদ আর ডবল, 1% 2.4, 2% 4.8, 3% 7.2। 3 24-এ 72-এ না হয়? বুঝতে পারছি জিনিসটা? কার কোনো ডাউট আছে? পার্সেন্টেজ ফার্স্ট প্র্যাকটিস করে আমরা সিআই এর দিকে এগাবো, নাহলে ওখানে মুখোমুখি যখন পার্সেন্টেজটা আমরা বের করব তখন কিন্তু হবে না। এবার চলো সেদিকে 124 আছে, 124-এরটা একটু বলো। 124-এর 100% কত হবে? 124-এ 10% কত হবে? 12.4, 12.4। 5% একটা জিরো বাদ মানে জিরো তো নাই, 12.4-এর আধা, 6.2। 20% কত হবে তাহলে? 24.8। বা 124-এর ডবল কর না, আর একটা দশমিক বসা। 1% কত হবে? 1.24। 2% কত হবে? 2.48, তাই না? 3% কত হবে? 3.72। 3 24-এ 72, তাই না? 25% মানে 4 দিয়ে ভাগ করতে হবে ডাইরেক্ট। তো 4 দিয়ে ভাগ করলে কত হবে রে? 31। 3 4-এ 12, 4-একে 4। আর 50% কত হবে? আধা, 62। হলো কিনা জিনিসটা? বোঝা গেল? স্পিডে করতে হবে, স্পিডে। না বুঝতে হলে বলবি, ঠিক আছে?
এবার এখানে চলে আসছি, এখানে কিছু সিরিজ ওয়াইজ আছে, এটা ডাইরেক্ট মুখে মুখে বলতে হবে আমাদের। 48-এর 100% কত হয়ে যাবে আমাদের? 48। 350-এর 10% কত হবে? 35। তোমরা এরকম ভাবতে পারো, পার্সেন্টেজের জন্য দুটো জিরো কাটা, 35 বেঁচে গেল। 5%, এটার 5% কত? একটা জিরো বাদ আর আধা 12। এটার 20% কত হবে? 36। এটার 1% 9। এটার 2% বল, 1% কত হবে? 7.5। আর 2% ওর ডবল, তাহলে 15। বুঝা গেল? এর 3% 3 6 18। পার্সেন্টেজের জন্য দুটো জিরো ভুলি যা, বা 1% মানে তো দুটো জিরো কাটা, আর 3 6 গুণ করলে 18 হয়। 25%, এটার 25% কত হয়? স্পিডে বলতে হবে, আরো স্পিড। এর 50% কত হবে? 235। আধা 50% মানে কত? আধা। এর 10% কত হবে? 86। এর 5% কত হবে? 27। হবে কি না? একটা জিরো বাদ আর আধা। স্পিডে না করলে হবে? কম্পিটিশন বহুত, ঠিক আছে, ওর মধ্যে স্পিড নিয়ে আসতে হবে। পড়ছে সবাই, কিন্তু স্পিড না হলে কিন্তু পারা যাবে না। একটাই বলে যাই আমি, এটার 1% কত হবে তাহলে? 48। এটার 2% কত হবে? 7.2। 36 দুগুণে 72, তাই না? 3.6 এর ডবল। এটা 3%, 3 15 45। এটার 25% কত হবে রে? 4 দিয়ে ভাগ, 160। এটার 50% কত হবে বলো? তাহলে দেখ, এখানে 1000 হলে 500 হতো, 10 কম, তার 495 হবে। ঠিক আছে, 495 হবে, কারণ 900 আধায় 450। আর ওদিকে 90 আধা 45, তো 450 সাথে 45 যোগ করলে কত হবে জিনিসটা? 495। এর 10% কত হবে? 27.5। এর 5% কত হবে? 41। একটা জিরো বাজার আধা। এর 20% কত? 41 দুগুণে 82। এই পার্সেন্টের জন্য দুটো জিরো ভুলে যেতে পারিস, বা 10% মানে একটা জিরো কাটা আর ডবল হলো। টাইপ 2 একটু দেখে নিচ্ছি। স্পিড, এটা তো প্র্যাকটিস রে। দেখ, আমি করাবো কম্পাউন্ড ইন্টারেস্ট, কিন্তু করাচ্ছি আমি কি প্র্যাকটিস? পার্সেন্টেজটা। তাহলে এটার এখানে আর কিছু কিছু পার্সেন্টেজ প্র্যাকটিস করে আমরা সিআইতে যাব। এটা 150% কত পারে বলতো? পার্সেন্টেজের জন্য দুটো জিরো কাটা, 8 15 120 হয়ে যাবে এটা, ঠিক আছে? উইদাউট পার্সেন্টেজকে সিআই করা যায়? খালি ফর্মুলা ধরে কিন্তু সিআই করলে স্পিডে করতে পারবো না। সিআই তো হবে, কিন্তু উইদাউট ফর্মুলা করতে হবে আমাদের। ফর্মুলা দিয়ে সিআই করলে বহুত টাইম লেগে যাবে। এবার এটার 200% কত হবে? 90। এখানে দেওয়া আছে অপশন। এর 10% হয়ে যাবে 95। এর 25% হয়ে যাবে 40। এর 1% কত? 7.2। এর 50% কত হয়? 150 কেন হবে? আধা 125। 250 এর আধা 125 হয় না? তা ভুলভাল কেন বলছো তাহলে? তারপরেরটা কত আছে? 7 নাম্বারেরটা দেখতে পাচ্ছিস তোরা রে? দেখতে পাচ্ছিস না? এদিকে বস। 6 15 কত হয়? 6 15 হয়ে যাবে 90। এর 1% কত হবে? এটা 2 ঘর। এটা 200% 180। এর 75%। আচ্ছা, 75% বের করার জন্য নানা রকমের মেথড আছে। আমি যেমন বলছি, যে কোনো সংখ্যাকে 4 দিয়ে আগে ভাগ করবা, তারপর 3 দিয়ে গুণ করে দেবা। 4 দিয়ে ভাগ করলে 25% পাওয়া যাবে, আর 25কে 3 দিয়ে গুণ করলে 75 হয়, সেই জন্য। তাহলে বলো, 120কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 30। আর 30কে 3 দিয়ে গুণ করলে 90। ঠিক আছে? এরকম স্পিডে 4 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ, 75% মুখে বের হবে। 2% বলেছে বের করতে, কত হবে? 10। দুটো জিরো কাটা। এর 20% কত হবে? 60, তাই না? আর কিছু প্র্যাকটিস। এদিকে বসবে দেখতে না পেলে। তারপরে এটা, এগুলো বলো। এটা 64। তারপরটা কত হবে? কত হবে?
এতক্ষণ টাইম লাগছে না? এটা কত হবে? 60, 5 বার 60, এটা 16 নম্বর কত হবে? 5 কিভাবে? 1% মানে 10, দুটো জিরো বাদ, আর 1 এর আধা 0.5, তাহলে 10 এর আধা 5, এটা একটা হবে। বা 5% বার করলে কি করি আমরা? আধা করি। তো এখানে কি করবা? 0.5% মানে দুটো জিরো বাদ দিয়ে আধা করবা, তাহলে হয়ে যাবে। দুটো জিরো বাদ দাও, দাদা ওই 5ই আসছে অ্যান্সার, ঠিক আছে? এটা করলেও হবে। মানে ওটা 5% বের করে তার 1 ঘর দশমিক সরিয়ে দিলেও হবে। মানে একটা জিরো বাদ আর আধা করলে 50 হবে, তার 1 ঘর দশমিক সরিয়ে দাও, মানে একটা জিরো আরো কম হলো। মোর প্র্যাকটিস। অপশন বলবো তাহলে 17টা কোনটা অপশন হবে ABCDর মধ্যে? % বলেছে তো 2 ঘর পয়েন্টটা সরে আসবে না আরো? এই যে 1 ঘর 2 ঘর, বি নাম্বার। এটা 60, এটা 90, এটা 1 আর 3 দিয়ে গুণ করলে 30 পাবা, 33 গুণ 1 আর 3, এটা তাই না? এর 50% কত হবে রে? 180, ঠিক আছে? তারপরে এটা কত হবে? 37, ঠিক আছে? তারপর এটা কত হবে? 100 অপশন নিচে আছে, হয়তো নিচে নালে উপরে যে কোনো এক জায়গায় আছে। ওই যে সি উত্তর আছে, ঠিক আছে? তারপরে 24-এরটা এটা, এর 1% কত হয়ে যাবে? এটা না, এটা। তারপরে 75% কত? 150 হবে। কিভাবে 150 হবে? এই পার্সেন্টেজটাকে এখানে সরিয়ে আমি এখানে লাগাতে পারি, গুণ আকারে যেহেতু আছে। তো 75 আর 200%, তাহলে ডবল করে দাও, 2 দিয়ে গুণ, 75 ডবল 150। এটা ভাবা বেশি সোজা। 200 75% বের করা কঠিন, কিন্তু 75 আর 200% বের করা সোজা, ঠিক আছে? পার্সেন্ট মানে প্রতি 100-তে 75, এটাও ভাবতে পারো। 75% মানে কি বোঝায়? 75% মানে প্রতি 100-তে 75, তো 200-তে কত? 75 ডবল 150, এটাও ভাবনা করলে। এটা কত হবে? 1% মানে দুটো জিরো বাদ, 0.1% মানে 3টে জিরো বাদ দিয়ে দেবো, তো 3টে জিরো বাদ দিলে কত হবে? 0.8, 8 কেন হবে? 0.8 হবে। এটা 300% মানে 3 দিয়ে গুণ 180, এটা 1 এর 8 দিয়ে গুণ করবা। 12.5% মানে 1 এর 8, 8 দিয়ে ভাগ করলে কত হবে? বুঝতে পারছিস কি? এটা কোনটা হবে? 5 হবে। এটা তোমরা এরকম ভাবতে পারো যে পার্সেন্টের জন্য দুটো জিরো কাটা আর আড়াইয়ের ডবল 5, এটাও ভাবনা চিন্তা করতে পারো। এটা 150%, মানে কি? আগে 50% কর আর 3 দিয়ে গুণ কর। 50% করলে কত হবে? 4 দুগুণে 8 আর 8 দুগুণে 16, 48, আর 3 48-এ গুণ করলে কত হয়? 144 হবে, তাই না? এরকম ব্যাপারটা। চলো ধীরে ধীরে করবো, বলতে থাকো। এটা 200% কত হবে? 28 দুগুণে 56, এটা 91, এটা 4 দিয়ে ভাগ করবি না, 25% মানে 1% মানে 15, এটা 50% মানে 111, ঠিক আছে? এটা কত হবে বলতো? 105। এই পার্সেন্টের জন্য দুটো জিরো কাটা, 7 15 105। অঙ্কটা একটা রে ভাবে মানুষ আলাদা আলাদা নিয়মে, ঠিক আছে? ওই জন্য সময় লাগে, আর কেউ ফাস্টে করে দেয়।
এটা কত হবে তাহলে? 6.4 হবে বি নাম্বার। এটা কত হবে? 110। এটা কত হবে? 150। একটু আগে তো করলাম না, এটা এখানে সরে দে। এটা 15 রে, 1% তো 7.5 ডবল। এটা 18। স্পিড বলতে হবে, কতক্ষণ টাইম লাগবে? সেকেন্ডে হবে, 2 সেকেন্ড 3 সেকেন্ডে পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে আমি বলবো যে হ্যাঁ তোরা কম্পাউন্ড ইন্টারেস্ট করার যোগ্য, আদারওয়াইজ মনে হয় না কিছু শিখাতে পারবো। 43 কত হবে? এটা 88। পার্সেন্টের জন্য দুটো জিরো কাটা বা 10% মানে একটা জিরো। এটা 17। এটা 6/72। ঠিক আছে, পার্সেন্টের জন্য দুটো জিরো কাটা। এটা ঠিক বলেছিস তো 2। 1% মানে 4 আর আধা 2। স্পিড হবে রে। সাতচল্লিশ কত হবে? অপশন 1 ঘর 2 ঘর মানে 0.075। এটা এটা আগে 50% বার করো। 50 বের করলে ওর আধা হয়ে গেল, আর 50-কে 3 দিয়ে গুণ করলে 150, তো 12-কে 3 দিয়ে গুণ করলে 36। এটা 3 দিয়ে গুণ করবো, 3 35 105। এটা এটা 1/3 ফ্র্যাকশন ভ্যালু, তো 3 দিয়ে ভাগ করতে হবে 50। স্পিড চাই, স্পিড। বলে স্যার আমি দৌড়াতে পারবো, তো দৌড়াতে পারা আর মাঠে পাস করা দুটো আলাদা জিনিস। স্পিডে দৌড়ানো ওটা দুটো আলাদা জিনিস, ঠিক আছে? অনেকে নানা রকমের ভাষণ দেয়, স্যার আমি তো অঙ্ক পারি, হয়ে যায়। জিনিসটা ওটা না, কম টাইমের মধ্যে কে পারছে, এটাই তো গেম না। এটা চাকরির পরীক্ষা, এটা অন্য কোনো পরীক্ষা না, মাধ্যমিকের পরীক্ষা না যে আমাকে একটা অঙ্কে 5 মিনিট টাইম দেবে, 10 মিনিট টাইম দেবে। সেকেন্ডের খেলা এখানে। 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড ম্যাক্স। এর উপরে অঙ্ক চলে যায়, ওটা আউট অফ কন্ট্রোল চলে যাচ্ছে। ওটাকে ছাড়ে করো। সেকেন্ডে খেলা, এখানে মিনিটে না, তো সেকেন্ডে খেলা, ঠিক আছে? এটা কত হবে? 0 0 কাটা 5 5 25 255, তাই না? এটা 200% 50। এটা 4 দিয়ে ভাগ, 4 8 32 80। এটা 10%, এটা, তাই না? কি দেখতে দেখতে হবে কি নাকি সময় লাগবে? কে বুঝতে পারছিস না রে? এনিওয়ান? এটা কত হবে? 25। এটা কত হবে? 4 75 300 হয়। 4 75 কত হবে? 300। এটা এটা 3টা ঘর সরে আসবে। এটা 240, 3 8 24। আরে এই নাম্বারটা তো গুণ করো, পার্সেন্টের জন্য দুটো জিরো কাটে যাবে। 3 8 24, ঠিক আছে? কিভাবে করলি লজিক? হ্যাঁ, এটা এরকম ভাবনা চিন্তা করলে হবে। এই পার্সেন্টেজটা আমি এখানে দিব 12.5 ডবল 25। বা তোমরা এটাও ভাবতে পারো যে 12.5 মানে তো স্যার 1 এর 8, তো 200-কে 8 দিয়ে ভাগ করবো, তো 8 25-এ 200 হয়। এটা কত হবে তাহলে? পার্সেন্টেজ 0 0 4 25 100 মানে 10। পার্সেন্টেজ জন্য দুটো জিরো কাটা, ঠিক আছে? এটা 4 4 4 3 12 4 3 12 132। বুঝতে পারলি? আগে 50% বার করলাম। 50% মানে 4 4, আর 50-কে 3 দিয়ে গুণ করলে 150 হয়। এখানে 3 দিয়ে গুণ করতে 3 4 12 মানে 120, আর 3 4 12 গুণ করার নিয়ম তো শেখানো হয়েছে তোমাদের, আশা করি, ঠিক না? স্পিডে কে বুঝতে পাওনি? তারপরে 62 নাম্বারটা
কত হবে 128, এটা 10% মানে 125, এটা 64 নাম্বারটা 4 দিয়ে ভাগ, 4 নং 36, এটা 1% মানে 5.4, এটা 50% মানে 360, 36 দুগুণে 72, এটা 150% মানে 24, 3 24-এ 72, আগে 50% নিয়ে আসো, তারপর 3 দিয়ে গুণ করো, বুঝছে? এটা 1% মানে 3.2। আমি স্পিড চাই, ঠিক আছে? উইদাউট স্পিড এখানে কোনো খাওয়া নাই, পারবেই না। এটা কত হবে তাহলে 190, 95 ডবল করে দেবো তাহলে হয়ে যাবে 75% মানে 4 দিয়ে ভাগ আর 3 দিয়ে গুণ, 4 দিয়ে ভাগ করলে 6 আর 3 6 18, 180, তাই না? 75% বার করবে। সাধারণত 75% জেনারেলি লোকে কিরকম বার করে 75/100 ইন্টু 240। এটা সব থেকে পুরানা মেথড, ওল্ড মেথড, ঠিক আছে? এরকম এটা হবে, আর বলছি না যে হবে না, কিন্তু অনেকক্ষণ টাইম লাগবে। কতক্ষণ টাইম নেওয়ার কোনো দরকার হয় না, এটা এআই এর যুগ, তো ব্রেনও তোমাকে ওরকম ফাস্টার নিয়ে আসতে হবে, ঠিক আছে? বুঝা গেল? 71, 2%, 8.5 ডবল 17, 1% মানে তো 8.5, এটা 20% মানে 27 দুগুণে 54 আর একে 55, এটা 10% মানে ওরে রিপ্লাই কই আসছে বলছিস না যে, তাহলে তো বুঝবো আমি, পারছিস তোরা। এটা 74, 31, এটার কত হবে 4 দিয়ে ভাগ 40 আর 3 দিয়ে গুণ 120, 4 দিয়ে ভাগ করলে কত 30 আর 3 দিয়ে গুণ করলে 90, হ্যাঁ সে বল। এটা 4.5, তাই তো? একটা 1% বার করলাম আমরা, তো 9 বেরালো, আর আধা করলে 0.5 হবে। আর কিছু প্র্যাকটিস আছে যেটা করে আমরা তারপরে বেসিক কনসেপ্টে যাব, ঠিক আছে? এটা ছাড়া কিন্তু হইব না। বল 77টা কোনটা হবে তাহলে? 77-এর 2 ঘর সরবে, আর 1 ঘর আর 2 ঘর, 1 ঘর 2 ঘর, এ নাম্বার। এটা 150%, 3 18 54, আর আগে আধা করলাম 50% আর 3 গুণ, এটা 21 আর 3 সাথে 21 গুণ করতে 0 তো কম বেশি থাকবেই না। যদি 21 210 2100 এরকম থাকতো তখন আলাদা করতাম, 3 সাথে 21 হয়, এতটুকু মাথাতে রাখ। এটা 1 আর 3 60, এটা ভাগ তো যাবে না ঠিক করে, তাহলে এটাই হবে উত্তর, পয়েন্টে আছে, তাই না? 1 এর আধা 0.5। বল 82 নাম্বারটা কত হবে? 27 ডবল 54 আর একে 55, এটা 4 দিয়ে ভাগ 424, 10% মানে এটা 1 ঘর দশমিক 1% মানে 36, এটা 75% মানে 4 দিয়ে ভাগ, 4 8 32, 3 8 24, তাই না? 240। স্পিডে করতে হবে। তারপরে 87 হবে নাকি আমাদের? 87 এটা কোনটা হবে বলো? 3 ঘর দশমিক সরাই দাও, এটা 1% মানে তো 2টো জিরো বাদ, আর 0.1% মানে 3 ঘর দশমিক সরিয়ে দাও, তাহলে হয়ে যাবে। এটা 3 নং 27, একটাই অপশন আছে, তাই না? 3 নং 27, জিরোগুলা কম বেশি তো হবেই। এটা 12.5 মানে 1 এর 8, 8 দিয়ে ভাগ করবি, 8 3 24, 8 2 16, 32 হচ্ছে। এটা 25% মানে তো 4 দিয়ে ভাগ করি, এটা দু রকম মেথডে বলতে পারো, ভাবতে পারো তোমরা। 10 কে যদি 4 দিয়ে ভাগ করে তাহলে 2.5 পাওয়া যায়, ঠিক আছে? তো 10% বার করলে 12, আর ওকে 4 দিয়ে ভাগ করলে 3 হয়, ঠিক আছে? এটা একটা। আর 2.5% এর ফ্র্যাকশন ভ্যালু 1 এর 40 ছিল, তো 40 দিয়ে ভাগ করলে হবে 0 0 কাটা 3 4 12 হয়ে গেল। এবার এটা মুখোমুখি করতে হবে। এটা ফ্র্যাকশন ভ্যালুটা কার আছে? 2 এর 3, তো 2 এর 3, 3 30 এ 90 আর 30 দুগুণে 60, তাই না? এটা ফ্র্যাকশন ভ্যালুটা মুখস্থ করানো ছিল তোমাদের, 66 পূর্ণ 2 এর 3, 2 এর 3 এর ফ্র্যাকশন ভ্যালু। আর অল্প স্বল্প আছে মনে হয়।
100 পর্যন্ত দেওয়া আছে এখানে কাছে সময়। তাহলে 92টা কোনটা হবে বলো? 92টা 475-এ 300, 475-এ 300 হয়, তাই না? ডিজিটটা চিনে যাচ্ছে না, বড় করবো। 93 চলে আসো। 1 ওটা হলো 50% ভ্যালু, আর ওকে 3 দিয়ে গুণ করবো 333। এটা 10% কত হবে? একটা দশমিক কম মানে ডি, এটার 1% মানে দুটো জিরো কম সি, এটার 50% মানে 9.2, 50% মানে আধা, এটা 5% আর একটা দশমিক সরিয়ে দাও, বা তুমি 5% দুটো জিরো কাটা, 3 5 15, 1.5। বা এটা 1% বার করবে, 1% মানে 3, আর 1-এর আধা 0.5, তো 3-এর আধা 1.5, 25% মানে 4 দিয়ে ভাগ, 4 13 52 না রে, এটা 75%, 4 দিয়ে ভাগ আর 3 দিয়ে গুণ, 4 16 64, 3 16 48। লাস্ট আজকে 10%, এটা কত হবে তাহলে? 1 ঘর দশমিক সরে আসবে, ডি উত্তর, তাই না? এই হলো পার্সেন্টেজের প্র্যাকটিস, ঠিক আছে? তো পার্সেন্টেজ যদি মুখে মুখে না জানা থাকে, আমরা কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টটা ঠিকঠাকভাবে করতে পারবো না। একটু ব্রেক নিয়ে তারপর আমরা নেক্সটে এগিয়ে যাচ্ছি, ঠিক আছে? কারো কোনো ডাউট, জিজ্ঞাসা, প্রশ্ন থাকলে তোমরা বলতে পারো। পয়েন্ট ওয়ানটা 1% বার করতে চাইলে আমরা কি করি? 1% বার করতে চাইলে দুটো জিরো কাটি না, আর 0.1% বার করতে চাইলে 3টে জিরো সরে দেবো, আর জিরো না থাকলে কি করবো? আমরা দশমিক নিয়ে নেবো। বোঝা গেল কিনা? জিরো না থাকলে দশমিক নিয়ে নেবো। তো এখানে আরো প্র্যাকটিস করার জন্য পার্সেন্টেজের বেশ কিছু জিনিস দেওয়া আছে, এগুলো নিজেকেই প্র্যাকটিস করতে হবে। আমি তো এখানে একবার দেখিয়ে দিচ্ছি। কারো কোনো ডাউট? কোনো ডাউট নাই? সবকিছু ওকে আছে? ওকে থাকলে ভালো। একটু দাঁড়াও। কালকে সিম্পল ইন্টারেস্টটা শেষ করে দিয়েছিলাম না, ওই জন্য তো পার্সেন্টেজটা প্র্যাকটিস করালাম। এবার তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের দিকে হালকা হালকা করে যাওয়া যাক নাকি, বলিস তোরা? তো চক্রবৃদ্ধি সুদ করার আগে আমাদের বেশ কিছু ধারণা জানতে হবে। সিম্পল ইন্টারেস্টে আমরা কি জেনেছিলাম? সিম্পল ইন্টারেস্ট জিনিসটাতে আমরা জানলাম যে প্রত্যেক বছর প্রিন্সিপালটা আমাদের কি থাকছে? একই থাকছে, প্রিন্সিপালটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। যদি 10,000 টাকা কাউকে ধার দেই বা ধার নেই, তো প্রত্যেক বছর সুদ বা প্রতিটা সার্কেলে, যদি সুদের সার্কেল 1 বছরে হয় বা মাসে হয়, তো প্রত্যেকটা সার্কেলে আমি ওই সেম প্রিন্সিপালের উপর সেম রেটে সুদ পাবো, আর সুদটাও কিন্তু সমান থাকবে। 10,000 টাকা যদি ধার নেই, 5% রেট, তাহলে 10,000 টাকার 5% কত হয়? একটা জিরো বাদ আর আধা, 500 টাকা। তো প্রত্যেক টাইম পিরিয়ডে আমাকে 500 500 500 500 500 করে কিন্তু দিতে হবে আমাকে সুদ, ঠিক আছে? এটা গেল সিম্পল ইন্টারেস্ট। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে জিনিসটা আলাদা। কিরকম আলাদা স্যার? প্রথম মাসে যদি মান্থলি রেট হয় বা ইয়ারলি রেট হয়, যদি ইয়ারলি রেট হয়, প্রথম বছর কিন্তু 500 টাকা দিবে, দ্বিতীয় বছর